স্যার রে একদিন চায়ের মধ্যে লবণ দিবি, আরেকদিন সুপের মধ্যে মরিচের গুঁড়া দিস, তুই স্যারের সামনে চুইংগাম খাস। এত কিছুর পরেও যে এই স্যারটা ধৈর্য ধরে তোরে পড়াইতেছে, এই একটা কারণে তুই এই স্যারের কাছে পড়বি। এমনকি কলেজ কেন, ইউনিভার্সিটিতেও যখন উঠবি তখনও তুই এই স্যারের কাছে পড়বি, বুঝছিস? আপু শোনো। বল, শুনতেছি। আর তোমার সাথে একটু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই। আসো না। দেখতেছিস না গাছে পানি দিতেছি, কি বলবি তাড়াতাড়ি বল। আপু, এই বাসায় যদি আমার কেউ কষ্ট বুঝে থাকে সেটা হচ্ছে একমাত্র তুমি, আমার বড় বোন ঝুমুর আপা। নূপুর, মাঝে মাঝে না কথা আর একটু ডায়লগ চেঞ্জ করতে হয়। তুই এক কথা কয়বার বলবি? আর তোর বয়স কতটুক বলতো? তোর এই জীবনে এত দুঃখ কিসের? আপু, আমার না এই স্যারের কাছে পড়তে একদম ভাল লাগে না। আবার কি হয়েছে নূপুর? জানো এই স্যার কি করছে? আমি এই যে চুইংগাম খাইতেছিলাম, আমার তো মনে নাই যে স্যারদের সামনে চুইংগাম খাওয়া বেয়াদবি, তো এটার জন্য উনি রাগারাগি করে আমাকে থাপ্পড় মারছে। সে কি ঠিক করছে? ওনার মধ্যে তো শিক্ষকের কোনো গুণাবলীই নাই। শিক্ষকরা ভুল হইলে স্টুডেন্টকে বুঝায় বলবে, তাইলে সে স্টুডেন্ট শুধরাবে। সে বোঝানোর চেয়ে রাগারাগি করে বেশি। বুঝতে পারছি। রাগারাগি না করে আমি তাকে একটা স্কেল কিনা দিব, এরপরে কথায় কথায় তোর হাতে একটা করে স্কেলের বাড়ি মারবে, ঠিক আছে না? আপা, তুমি আব্বা আমারে বলো না আমি স্যারের কাছে পড়বো না, দরকার তুমি আমারে পড়াও সারাদিন। না 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 না, তুই এই স্যারের কাছেই পড়বি, কারণ তোরে এত বছরে আমরা যা শিখাইতে পারি নাই, আমরা এতটুকু আশা রেখে এই স্যার তোরে সব কিছু শিখাবে। আমি একটা কাজ করব, এখন থেকে চট থাপ্পড়ও দেওয়া লাগবে না, চিল্লাচিল্লিও করা লাগবে না। একটা শক্ত বেত নিয়ে আসবো, কথায় কথায় তুই একটা করে ভুল করবি আর তোর হাতে একটা করে বেতের বাড়ি দিবে। তোরে আমরা বাড়ির সবাই মিলে কিছুই বুঝাইতে পারি নাই, শাসনই করতে পারতেছি না। তুই একের পর এক শয়তানি দুষ্টামি করে যেতেছিস, একমাত্র এই স্যারটাই তোর জন্য ঠিকঠাক। কেন জানিস? তুই স্যার রে একদিন চায়ের মধ্যে লবণ দিবি, আরেকদিন সুপের মধ্যে মরিচের গুঁড়া দিস, তুই স্যারের সামনে চুইংগাম খাস। এত কিছুর পরেও যে এই স্যারটা ধৈর্য ধরে তোরে পড়াইতেছে, এই একটা কারণে তুই এই স্যারের কাছে পড়বি। এমনকি কলেজ কেন, ইউনিভার্সিটিতেও যখন উঠবি তখনও তুই এই স্যারের কাছে পড়বি, বুঝছিস? বুঝছি। এই বাসায় আশিক ভাই ছাড়া আমার দুঃখ কেউ বুঝে না। যাও, ভাবছিলাম তুমি একটু বুঝো, কিন্তু আমার ধারণা ভুল ছিল।